সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতোই আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের আমার এই ভিডিওটা থাকছে খোদার পাথর বিটা নামে। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নির্দেশনার মধ্যে এটা একটি। বাংলাদেশের বগুড়া জেলায় মহাস্থানগড়ে অবস্থিত এই খোদার পাথর বিটা সুলতান আমলে নির্মিত। এই বিটার ধ্বংসবিশেষ পাল শাসন আমলের প্রথম দিকেই বলে জানা গেছে। 1970 সালে এই টিভি বা এই বিটার খনন কার্য করে একটি মন্দির এবং তার সাথে ছোটোখাটো কিছু প্রত্নতাত্ত্বিক নির্দেশন পাওয়া যায়। এই টিভির উপরিভাগে গ্রানাইট পাথরে একটি বিশাল চৌকাঠ পাওয়া যায়। এই হচ্ছে চৌকাঠটা। এটাকেই কেন্দ্র করে মানত করে দেখেন, দুধ দিয়ে প্রায় দুধ সিঁদুর হিন্দু মুসলমান সবাই এটাকে কেন্দ্র করে মানত করে এখানে দুধ দেওয়া হয়, উপাসনা করে। এক এক ধর্মের লোক এখানে এসে প্রার্থনা করে। এখানে খনন কার্যের ফলে খোদাই প্রাপ্ত খোদাইকৃত প্রস্তুত খণ্ডগুলির মধ্যে একটি সারির অসীম অবস্থান 3টি বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছে, যা বর্তমানে রবীন্দ্র গবেষণা জাদুঘরে রক্ষিত রয়েছে। এখানেও মাটির নিচে চাপা পড়ে অবস্থানে আছে প্রত্নতাত্ত্বিক কাঠামোর ধ্বংসবিশেষ। শুধু বিশাল চৌকাঠি এখানে দেখা যায়, তার উপর একটা বিশাল বটগাছ। বটগাছটি পরে জন্ম নিয়েছে ধ্বংসবিশেষটার উপরেই আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল আকারের এক বটগাছ। আয়তকার এই বৌদ্ধ মন্দিরটি ছিল পূর্ব বিমুখী। আর মেঝে ছিল পাথরে বাঁধানো। পাথরে বাঁধানোর ভিতরে উপরে দেওয়ালে ছিল ইটের তৈরি, যা কাদামাটিতে গাঁথা। অনুমান করা যায় যে দরজার চৌকাঠে বাজু, দরজার উপর দিকে অলঙ্কৃত অংশ এবং সরদল পাথর দিয়ে নির্মিত ছিল। এখানকার গ্রানাইট পাথরের চৌকাঠিতে দরজার উল্কু লাগানো 2টি ছিদ্র দেখা যায়। এছাড়া উপর দিকে রয়েছে পুকুর এবং উদ্যুত ফুলের নকশা। এখানে হিন্দুরা নগ্ন পায়ে এবং চোখের দুধ ঢেলে ভক্তি নিবেদন করত, যা বর্তমানে প্রচলিত রয়েছে। দেখছেন বিশাল এই বটগাছ। বগুড়ার মহাস্থানগড়ের পাশেই এই খোদাই পাথর বিটা অবস্থিত। আপনারা যারা একদিনই বগুড়া আসেন বা মহাস্থানগড় ঘুরতে আসবেন, এটা দেখতে পাবেন। ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিওটা দেখবেন আশা করি।